নবী এবং রাসূল করে পাঠানো হয়। আর শুধুমাত্র দুনিয়াবি কিছু মানে দিনের লাইনের কিছু আমালের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত এর জন্যই শুধু পাঠানো। একটা গোটা জীবন ব্যবস্থাকে, যেটাকে আমরা বলি কোড অফ এ কমপ্লিট পিচফুল লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আল্লাহ তাকে দিয়ে পাঠিয়েছিলেন। অথচ তিনি নিজের নাম লিখতে পারতেন না, উম্মি নবী ছিলেন, আক্ষরিক জ্ঞান তার ছিল না। কিন্তু আল্লাহ পাক তাকে যে জ্ঞানে পারদর্শিতা করেছিলেন, দিয়েছিলেন, ও জ্ঞানের পরিধি এতটা করতেছিলেন, ও জ্ঞানের পরিধি এতটা যে ও নবী এক একটা করে ছোট ছোট সুন্নতকে জানতে গোটা দুনিয়ার প্রায় 1400, 1300, 1000 বছর লাগে। আজ দুনিয়া চিন্তা করতে বাধ্য হচ্ছে, এই আরবে নবীর জন্ম হলো, তিনি কোন তার আক্ষরিক জ্ঞান ছিল, নিজের নামটাও লিখতে পারতেন না, কিন্তু যে কথাগুলো তিনি ওই দিনে ওই জামানায় বলেছিলেন, তো গোটা দুনিয়ার যে বিজ্ঞান, বাইরে কোনো সাউন্ড নাই, গোটা দুনিয়ার সায়েন্স, মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্স আজকে সাউন্ড, এই সাউন্ডটা স্কুলের বাইরে গেলে শোনা যায় না, কেন যাবে? এই যে আমাদের ওয়াল আছে তো, এই টিন আছে তো, এর বাইরে গেলে শোনা যায় না। এত টাকার মাইক না বাজলে কি হবে? তাহলে আমার এটা বাজার পাইল সাউন্ড দাও, সাউন্ড দাও, সাউন্ড দাও। আজকের দিনে কথা বলুন, 1400 বছর তো আমার নবীর একটা ছোট্ট সাউন্ড দাও মিলুদা, ঘটনাকে উনি তো প্রধান বক্তা। এই মডার্ন সায়েন্সের 1400 বছর এতক্ষণ যে বাজলো, এতক্ষণ বাজলো ছিল দুনিয়ার মানে দিনের লাইনে নয়, দুনিয়ার লাইনে এমন আল্লাহ পাক জ্ঞানের পূর্ণতাকে দান করেছিলেন যে গোটা দুনিয়া হয়রান হয়ে গেছে। ও আগে যাওয়া লাগবে, একবার ওইটা কথা বলি তো হয়ে যায়। এতক্ষণ ইকুয়েশন আমি এখানে কোন অঙ্কুটে লাগে লাগছে রে, কিন্তু গোটা দুনিয়া সায়েন্সের নামে এতটা উন্নতি করেছে যে আমরা সবাই দেখতে পাচ্ছি। গোটা দুনিয়া জ্ঞান আর বিজ্ঞানের লাইনে কত বড় এগিয়ে গেছে আমরা ধারণা করতে পারবো না, ওই কাঁদি মাসে ধারণা করতে পারবো না যে দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে জ্ঞান আর বিজ্ঞানের লাইনে। এটা একটা সহজ জিনিস যদি সামনে দেখি, যে এই নবী একটা কথা বললেন যে না, ধূমপান ঠিক নয়। আজকে প্রমাণ করে দেখা গেল যে এই ধূমপানের মধ্যে টান দিলে যে ওই খয়েরি কালারের একটা জিনিস তৈরি হয়, যেটাকে নিকোটিন বলে, এটা শরীরের জন্য এত ক্ষতিকারক যে 10টা সিগারেট, 10 প্যাকেট না, 10টা সিগারেটে যে নিকোটিন তৈরি হয় বিষাক্ত জিনিসটা, একটা ইনজেকশনের সিরিঞ্জে নিয়ে যদি একটা তাজা মোটা ইঁদুরকে যদি ইনজেকশন করা যায়, তো সিরিঞ্জটা টেনে বের করার আগে ইঁদুরটা পরে মরে যায়। 10 প্যাকেট সিগারেট, তার মানে 100টা কাঠি সিগারেটে, এতে যে নিকোটিন নামে বিষাক্ত জিনিসটা তৈরি হয়, একটা তাজা মোটা ঘোড়াকে যদি ইনজেকশন করা যায়, তো সিরিঞ্জটা টেনে বের করার আগে ঘোড়াটা পরে মরে যাবে। আচ্ছা, উনি কি করে জানবেন? কি করে জানবেন? আর যদি আমরা ওই যারা দুনিয়ার লাইনে ডিগ্রি অর্জন করছে, জ্ঞান বিজ্ঞানের লাইনে, তারা যদি এটাকে যদি না খুলতো, না দেখাতে পারতো, ওটা আমাদের অজ্ঞই থেকে আমাদের মানা করেছে, বাস এতটুকু দেখছে না। কিন্তু আজকের দুনিয়ার লাইনে, দুনিয়ার ডিগ্রি নিয়ে, দুনিয়ার বিজ্ঞান এবং মডার্ন টেকনোলজিকে যারা রিসার্চ করছে, তারা প্রমাণ করে দেখাচ্ছে এই লাইনে যদি তারা জেনারেল এডুকেশনের লাইনে তারা যদি না চলতো, সাবজেক্টটা ওটা ওইখানেই থেকে যেত যে না, আমাদের নবী বলেছেন যে সিগারেট, ধূমপান সব চলে না, ছেড়ে দাও। কিন্তু কি আছে এতে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যদি বলতেন যে ভাই নিকোটিন, এই নিকোটিনের মধ্যে পয়জনাস ভাইরাস, এই কজন বুঝতো? কোন গরম খাবারে নাকের মুখের হাওয়া দেওয়া যাবে না, উনি নবী বলে গেলেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি আছে এতে? আর যদি দুনিয়াতে পৃথিবীদের লোক না নিত, জ্ঞান আর বিজ্ঞানের যদি উন্নতি না হতো, তো কি করে আমরা বুঝতাম যে নিঃশ্বাস যখন আমরা নিই, যে হাওয়াটা ভিতরে যায়, তো যে ছেলেগুলো 6, 7, 8 পড়ে, ছেলে মেয়েগুলো ওদের জিজ্ঞাসা করবেন, এক বাক্যে বলে দেবে যে নিঃশ্বাসটা আমরা নিই, ওটা একটা অক্সিজেন ভিতরে যায়, O2।
কিন্তু ওই হাওয়াটা ভিতরে গিয়ে তোর অনেক আটকে থাকে না, বেরিয়ে আসে, শ্বাস প্রশ্বাস নিয়ে বের হয়। তো যখন এই হাওয়াটা বেরিয়ে আসে তখন CO2 নামে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু। আচ্ছা, এটা যদি তারা এই দুনিয়াবি ডিগ্রিওয়ালারা যদি এই ডিগ্রি নিয়ে তারা যদি ল্যাবরেটরিতে এটা রিসার্চ না করতেন, আমরা কি করে বুঝতাম? কিছুটা আমাদের ওই জানা থাকতো যে আমাদের নবী মানা করেছে যে কোনো গরম খাবারে নাক দিয়ে অথবা মুখ দিয়ে ফু করে ঠান্ডা করতে। আমি নবী বলছি, মেনে নাও, কিন্তু এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা, সেটার জন্য যদি আমরা দুনিয়াবি এলেম আজকে যদি অর্জন না করতাম, তো ওই পর্যন্ত আধুরা রয়েছে। সেটা কি বোঝা? একটা জিনিস খুব একদম কমপ্লিট পরিষ্কার হলো যে আমাদের দুনিয়াবি মানে এলেমে দিনের সঙ্গে দুনিয়াবি এলেম যদি আমরা শিখি তো কোনো মানা নেই, এতে কোনো মানা নেই। তো আমরা যদি এটা রিসার্চ আমরা যদি আগে করতাম তো আমরা বলতে পারতাম দুনিয়াবি যারা তারা ওই দুনিয়ার লাইনে সায়েন্স টেকনোলজি নিয়ে, মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজি নিয়ে ওরা এইসব নিয়ে পড়াশোনা করে ওরা প্রমাণ করে দেখছে। তাহলে আমাদের নবীজি এর জন্য বলেছিলেন যে কোনো গরম খাবারে নাক আর মুখ দিয়ে হাওয়া দেওয়া যাবে না, বাতাস দেওয়া যাবে না, এই কারণে যে হাওয়াটা তুমি নাও যাওয়ার সময় অক্সিজেন হয়ে ভিতরে ঢোকে, ওই হাওয়াটাই যখন বেরিয়ে আসে বড় বিষাক্ত বায়ু CO2 কার্বন ডাই অক্সাইড। পেশাবের রাস্তা ওই ভালো ভালো পানি তো আমরা খাই, ডিস্টিল ওয়াটার, থামস আপ, কোকোকোলা, এইসব খাই আমরা, মাজা, ডিস্টিল ওয়াটার। যে পানিগুলো আমরা খাচ্ছি পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে আসে, যদি দুনিয়াবি ডিগ্রি যদি দুনিয়ার লাইনে দুনিয়াওয়ালারা যদি না নিত তো তার এ কথাটা পেশাবের পরে পাক হতে হবে, পানি নিতে হবে, এটা ওই পর্যন্ত থাকতো। পেশাবের রাস্তা দিয়ে যে পানিটা পার হয়, খাই তো ভালো ভালো পানি, থামস আপ, কোকোকোলা, এটা ওটা, লিঙ্কাওয়ালারা। নামে একটা বিষাক্ত পানি তখন বের হয়ে আসে, এটা যদি তারা অলরেডি পড়াশোনা না করতেন তো আমাদের জানাই থাকতো না, আমরা আধুরা রয়ে যেতাম, আমাদের আধুরা হয়ে যেত যে বিষয় করে পানি নিতে হয় খামা খায়। আজকের দুনিয়া বলছে না না না, খামা এমনি এমনি নয়, তোমাদের পেশাবের লাইনে যে পানিতে বেরিয়ে আসে এমনই একটা বিষাক্ত পানি। এই জন্যে আজকের যে চিন্তাধারাটা কিছু সাথে নিচ্ছে, বরং আমরা যতটা পারি তাদের এনকারেজ করি এলমে দিনের সঙ্গে দুনিয়াবি এলেম। এ কথা নয় যে দুনিয়াবি এলেম শেখা ইসলামে একদম শক্ত, মানে কোথাও ওলামা হয়তো আমাদের আজ পর্যন্ত না কারো কাছে শুনেছি না, তো কোথাও বলতে পেরেছি। হ্যাঁ, দুনিয়াবি ডিগ্রির সঙ্গে আমাদের দিনের এলেমটার জন্য জোড়া থাকে। দুনিয়াবি ডিগ্রি নিতে মানা নেই, আমার ছেলে এমএ পাস করবে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, ডাক্তার হবে, IAS অফিসার হবে। কিছুদিন আগে দুনিয়াটায় একজন SDA ছিল কাশ্মীরের একটা মেয়ে, IAS অফিসার। কি অসুবিধা হয়েছে? একদম পুরো একদম মাথা ঢাকা, শুধু শুধু চোখ টুকু দেখা যায়, পর্দার সময় করছে, কি অসুবিধা? প্রথম জামাত আমাদের লন্ডনে পাঠানো হলো, ভারতবর্ষ থেকে প্রথম যে জামাতটা লন্ডনে পাঠানো হলো, জিম্মেদারকে ভারতের যিনি এক সময় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন সাহেব, যিনি নিজের হাতে দিল্লি শহরের মাঝখানে নিজের হাতে একটা ইউনিভার্সিটি তৈরি, প্রাইমারি স্কুল নয়, জুনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি। কলেজ থেকে ছেলেমেয়েরা পাস করে যাওয়ার পরে তখন ইউনিভার্সিটি যায়। তো নিজের হাতে দিল্লি শহরের মাঝখানে একটা ইউনিভার্সিটি তিনি তৈরি করেছেন, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, যার অধিকাংশ ছাত্ররা বিদেশে পড়াশোনা করছে। আমাদের দেশে তো আছে ছেলে মেয়ে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে তারা বিদেশে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আর তিনি ডক্টর জাকির হোসেন সাহেব 3টা দেশ থেকে PhD করেছে, ডক্টরেট করেছে। কত বড় ভাষা লার্নেড ব্যক্তি, কত বড় ডিগ্রি, এত বড় একটা দেশের রাষ্ট্রপতি, কিন্তু তার সঙ্গে দিনটা কতটা জোড়া ছিল। ওনার এক সাথী আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব কিছুদিন আগে মারা গেছেন। তিনি আমাদের প্রায় শোনাতেন যে আমরা ডক্টর জাকির হোসেন সাহেবকে যতটা কাছে থেকে দেখেছি, আমি তো একেবারে খুব জোর দিয়ে বলতে পারি যে ওনাকে কোনোদিন আমি তাহাজ্জুদ কাজা করতে দেখি। এত বড় পণ্ডিত ব্যক্তি নিজে হাতে ইউনিভার্সিটি তৈরি করেছেন, সেই ইউনিভার্সিটির তিনি হেড চ্যান্সেলর।
সেই ইউনিভার্সিটি, এত বড় একটা বিশাল ভারতবর্ষের মধ্যে দেশের রাষ্ট্রপতি। তো দুনিয়াবি এলিমের ডিগ্রির সঙ্গে দিনটাকে এতটা তিনি বুঝিয়ে নিয়েছিলেন যে প্রায় 3-3.5 কিলোমিটার ওই জামিয়া মিলিয়া থেকে দিল্লি মার্কাজ রাত্রি 12টা 1টা 2টোর দিকে, কখনো মাসের 2-4 দিন হয়তো রাত্রিবেলা অত গভীর রাতে টান্না মানে ঘোড়ার গাড়ি, কিন্তু নয়তো পায়ে হেঁটে এমনি দিল্লি মার্কাজে নিজামুদ্দিন মসজিদে দিল্লি মার্কাজে এসে উনি তাহাজ্জুদ করতেন। তো দুনিয়াবি ডিগ্রি দিনের জন্য কোনো বাধা নয়, যদি আমি দিনটাকে ভালো করে নিয়ে চলতে পারি। তো বরং আল্লাহ পাক আমার মধ্যে ওই হেকমত এতটা খুলবে যে দুনিয়াবি এলেম আর দিনের এলেম দুটাকে নিয়ে যদি চলি, তো একটা গাড়ির যেরকম দুটো চাকা থাকে না, ওইভাবে প্যারালে দুটো চাকা আল্লাহ পাক পৃথিবীর কোনায় কোনায় পর্যন্ত পৌঁছে। এই যে পাশে আমাদের একটা দেশ আছে উত্তরে চীন, যদি জিজ্ঞাসা করা হয় এই চীনে জামাত, বলে হ্যাঁ গেছে। প্রথম যে জামাত গেছে তার আমির শেখ, মৌলানা, মুফতি, হাফেজ, কারি, বলে না না না। তো কে? বলে আমাদের এই পড়োশি দেশে যে বর্ডারের উপরে বাংলাদেশে ইঞ্জিনিয়ার আব্দুল মকিব সাহেব রহমতুল্লাহ। ওটা বাংলাদেশের বিশাল মানের উনি ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা বহুবার থেকে কাছে থেকে দেখেছি, বহুবার। একেবারে একজন ফার্স্ট রানের ব্যক্তি, গোটা বাংলাদেশের বিশাল বড় মানের ইঞ্জিনিয়ার। আর ওই জামাতের চীনে যে জামাত যাচ্ছে প্রথম জামাত, ওই জামাতের উনি হচ্ছেন আমি। একদিন কলকাতায় ওনার সফরের পুরো কালগুদির, কলকাতায় কলকাতা মার্কাজের পুরো ওনার সফরের উনি কালগুদির শোনাচ্ছেন, যে তাজ্জব লাগছে। অন্তত পক্ষে একটা লম্বা সময় ধরেছিলাম একজন মুসলমান সাথী পাইনি, ভাই পাইনি যাকে সালাম দেয়, একজনও না, একটা মসজিদ পাইনি যেখানে যে 2 রাকাত নামাজ পড়া যায়। আল্লাহ পাক ওনার নিজের প্রথম জামাত ওনার, আর ওনার ওই মেহনতের বরকতে এখন প্রায় 30,000-এর বেশি মসজিদ আল্লাহ পাক কায়েম করে দিয়েছে। 30,000-এর বেশি। একজন লোক পাইনি সালাম করার মতো, সেখানে এখন প্রায় 18-20 কোটি, তারও বেশি ইমানওয়ালা। তো দুনিয়াবি ডিগ্রিটাকে দিনের লাইনে যখন সেট করা হয়েছে, বা দিনের লাইনের সঙ্গে যখন দুনিয়াবি ডিগ্রিটাকে সেট করে যখন চালানোর চেষ্টা করা হয়েছে, তো আল্লাহ পাক আমাদের হিন্দুস্তানে না, হিন্দুস্তানের বাইরেও আল্লাহ পাক বহু দেশে আল্লাহ পাক ওইভাবে কাজ করে দেখিয়ে দিলেন। আমরা এখন জিজ্ঞাসা করছিলাম যে রাশিয়া আসলে কমিউনিস্টরা ছিল, যাই হোক তার হেরফের হয়ে গেল, আমাদের সব ডিসকাশনের ব্যাপার না। তো রাশিয়ায় প্রথম যখন জামাত পাঠানো হচ্ছিল, প্রথম জামাতের জিম্মেদারকে, কেন পুরো হায়দ্রাবাদের মিলিটারিদের যিনি হেড, পুরো হায়দ্রাবাদের মিলিটারিদের মধ্যে যিনি হেড, কর্নেল আমির উদ্দিন সাহেব, তিনি হি ওয়াজ দ্য আমির অফ দ্যাট জামাত। একটা জামাত দিনের নাম করে যাচ্ছে রাশিয়ায়, আর তার জিম্মেদার বলে একজন মিলিটারিদের কর্নেল, মিলিটারিতে যাদেরকে যিনি চালান, পুরো হায়দ্রাবাদের মিলিটারি হেড কর্নেল আমির উদ্দিন সাহেব। তো তারাই দুনিয়াবি ডিগ্রির সঙ্গে যখন দিনটাকে উনি মানে অ্যাডজাস্ট করে নিয়েছে, কম্বাইন ঘটিয়েছেন, তো আল্লাহ পাক আজীব আনন্দে তাকে দিয়ে আল্লাহ পাক কাজ করিয়ে দিয়েছে। ফ্রান্সে প্রথম জামাত পাঠানো হচ্ছে, ফ্রান্সে হচ্ছে একটা বেহায়া দেশ সেই সময়, এখন অনেক পরিবর্তন হয়েছে। হচ্ছে পর্দার সঙ্গে মেয়েরা বেশি চলে। একসময় দিল্লি মার্কাজে ব্যাপারে একটা ডিসকাশন হয়েছে যে পর্দার সাথে গোটা দুনিয়ার মধ্যে এখন সবচেয়ে বেশি মেয়েকে বলে পাওয়া যাচ্ছে বলে ফ্রান্সে, অথচ বেহায়া মরছে। তো সেই দেশে যখন জামাত পাঠানো হচ্ছে, তো ডক্টর সানাউল্লাহ সাহেবকে ওখানে আমির করে পাঠানো হয়েছে। বলুন, তো ছিল দুনিয়াবি ডিগ্রি, ডক্টর সানাউল্লাহ সাহেব পিএইচডি করেনেওয়ালা। আল্লাহ পাক তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়ে তার দ্বারা এত কাজ করিয়ে নিয়েছে। বলছে যে উনি ফিরে এসে খবর শোনাচ্ছিলেন, ওখানে একটি মাত্র মসজিদ আমি পেয়েছি, সেই মসজিদে আমাদের যেমন রাজবাড়িতে টিকিট করে ঢুকতে হয়, একদিকে থেকে চলে যায়, বেরিয়ে যায়। ও মসজিদে $1 দিয়ে টিকিট করে লোক ভিতরে ঢোকে, কি আছে না দেখে দেখে চলে যায়, আবার দরজা লাগিয়ে। এই ছিল নিয়ম।
উনি ওখানে পিএইচডি করতে গিয়ে এই অবস্থা, তারপরে জামাতের ব্যবস্থা করা হলো, সঙ্গে ওনার জামাত দেওয়া হলো। উনি গভর্নমেন্টের সঙ্গে কথা বলেন, আমার তো 5টায় নামাজ পড়তে হবে, তো আপনারা যদি মসজিদের দরজায় তালা লাগিয়ে রাখেন আর আমাকে যদি প্রতিদিন 5 টাইমস প্রেয়ারের জন্য $5 দিতে হয়, তাহলে আমার যে পিএইচডি ডিগ্রি বাদুরা রয়ে যাবে, আমি কি করে তাহলে আমার ডিগ্রি পূর্ণ করবো? তো আমার জন্য একটা কিছু ব্যবস্থা করেন। ডিগ্রি নিতে এসছি, আমি এখানে ডক্টরেট করতে এসছি, আর এটা একটা মসজিদ, আর আমি একজন বেলিভার মুসলমান। তো আমার জন্য ঘুরে দাও, আমাকে প্রতিদিন আমাকে 5 নাম্বার নামাজের জন্য আসতে হবে। প্রতিবারে যদি $1 টিকিট করে আমি তাই কদিন পড়াশোনা করতে পারবো, এখানে ডক্টরেট করতে পারবো। তো আল্লাহ যখন চাই তো আল্লাহ কাছে নিয়ে না। এবারে ওনার জন্য গভর্নমেন্টের, এবারে ফ্রান্সের যারা গভর্নমেন্ট তারা আলোচনা করে এবারে এই ব্যাপারটা নিয়ে এনাকে পারমিশন দিবে, এনার জন্য পারমিশন। ইনি এবারে দাস করে 1 2 4 করে জমা করছে যে অল দে আর দ্য বিলিভার্স, অল দে আর দ্য মুসলিমস, দে ওয়ান্ট টু পারফর্ম দেয়ার প্রেয়ার ইন দিস মস্ক। সুতরাং এখানে কোনো মানা করার কোনো ব্যাপার থাকতে পারে না। গভর্নমেন্ট হ্যাঁ ঠিক আছে, যদি তারা নামাজের জন্য আসে, এর আগে তারা দেখতে আসতো, দেখে চলে যেত। আর যদি তারা প্রেয়ারের জন্য আসে, তো তাদের জন্য আমরা কোনো টিকিটের কোনো আমরা মানে ব্যবস্থা রাখবো। এইভাবে উনি কাজ শুরু করলেন। আল্লাহ পাকের শুকর যে সেই ফ্রান্সে এখন যে কাজের অবস্থার জন্য আমরা ধারণা করতে পারি। এই যে একটা কম্বিনেশন, এটা কি করে হলো? এটা কি করে হলো? এই লোকগুলোর মধ্যে যদি দুনিয়াবি ডিগ্রি না থাকতো, এর নেসেসিটি, প্রয়োজনীয়তা কি পুরুষ কিনেছে, দিনের সঙ্গে দুনিয়াবি ডিগ্রি। যে প্রফেসরের কথা বললেন না, আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করে গেছে। আলিগড় ইউনিভার্সিটির উর্দুর হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন উনি। তা আমি অনেক ভাই দেখেছেন আপনার প্রফেসর মুসা করিম ভাই, উনি আলিগড় ইউনিভার্সিটির একসময় প্রফেসর ছিলেন। তো দিল্লির থেকে আমি মুসা ভাই চলে আসি কুচবিহারে আসা। ওই ট্রেনে প্রফেসর নাদির খান নিয়েও উঠলেন, আলিগড়ে উনি নেমে যাবেন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। একসঙ্গে বসে আছে, কথা বলতে বলতে আমাদেরকে দুইজনকে বলছে যে তো আমার জামাইটার সঙ্গে তো তোমাদের দেখা হয়, মেয়েটা তো মাতাজে আর দিল্লি মাতাজে যায় না, তো আমার জামাইটার সঙ্গে তো দেখা হয়, তো ওকে একটু তোমরা ধরো না, ওকে একটু চাপ দিয়ে ধরো, ও বড্ড ভাগিবা বলছে। আমার জামাইটা না বড্ড ভাগিবা, ওকে একটু ছোট সরে ধরো, ওর কি জিম্মেদারি নেই? একজন বিয়ে উম্মা, একজন উম্মত হিসাবে গোটা দুনিয়াতে সফর করবা, এটা কি তার হক নেই? তার কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেই যে গোটা দুনিয়াতে অন্তত মুহূর্তের খোঁজ খবর নিতে কারা কে কি অবস্থায় আছে? বলে যা শোনালেন, আমাদের দুইজন মুসা ভাইয়ের আমার চোখ ছানা বড়া হলো। যে ও ওনার জামাইয়ের নাম হচ্ছে ডক্টর মহাসিন, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে উনি চেক আপ করেন। কত বড় উঁচু মানের ডাক্তার, এবার চিন্তা করেন। ওনার জামাই ডাক্তার মহাসিন ভারতের রাষ্ট্রপতিকে দেখেন, তার চেক আপ করেন। কত বিশাল মাপের ডাক্তার। তার যে মেয়ে, সেও বিশাল বড় শিক্ষিত। প্রফেসর নাদিম খানের মেয়েটা, সেও বিশাল মাপের শিক্ষিত, ইউনিভার্সিটি থেকে সেও ডক্টরেট করেছে। বলছে যে আমি বারবার চাইছি জামাই আমার মেয়েটাকে নিয়ে গোটা ওয়ার্ল্ড 360টা কম বেশি দেশে আছে খবর করুন দিনের জন্য। দুনিয়াবি ডিগ্রি তো তাদের কম নেই। একজন বিশাল মাপের ডাক্তার, ও এক ডক্টরেট করেছেন, আমার নেই, তো গোটা দুনিয়া সফর করতে এদের কোনো অসুবিধা নেই। বলে আমাদের কি বললো জানেন? যে এই পর্যন্ত আমি যতটা জানি, বেশি থেকে বেশি হলে 100টা দেশ সফর করেছে জামাই। আমার মেয়েকে নিয়ে 100টার বোধহয় মতো দেশ সফর করেছে। তো তোমরাই বলো, যেখানে 360টা গোটা দুনিয়াতে কম বেশি দেশ আছে, 100টা দেশ গেলে আর কত বাকি থাকে? তো 260। তো 260-এর মুসলমানদের কি অবস্থা? উন্নত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? এটার কি তার জিম্মেদারি নেই খবর নেওয়া? চিন্তা করা যায়। কে বলছেন? তাদের ব্যাপারে বলছেন, যিনি বলছেন তিনি আলিগড় ইউনিভার্সিটির উর্দুর হেড অফ দি ডিপার্টমেন্ট, কলেজের প্রফেসর না, ইউনিভার্সিটি। আর যে জামাই আর ব্যক্তির কথা বলছে, এদের ডিগ্রি কি? বলছে আমার জামাই ডক্টর মহসিন, ও তো রাষ্ট্রপতিকে চেক আপ করে। আমার মেয়েটা ডক্টরেট করেছে। এরা দুইজনই জেনারেল লাইনের শিক্ষিত। আল্লাহ এর সঙ্গে এই
দিনের কাজ নিয়ে চলতে চলতে আল্লাহ পাক এতটা যোগ্যতা দিয়েছে যে এ পর্যন্ত প্রায় 100টা দেশ আমার মেয়েকে নিয়ে সফর করেছে। সে ঠিক আছে, এখনো তো 250 দেশ বাকি আছে, এগুলো কি হবে? আচ্ছা, এটা কি করে চিন্তাটার মধ্যে এলো? ও ডিগ্রিটা তার মধ্যে ছিল, আল্লাহ পাক ওর যোগ্যতাটাকে দিয়েছিলেন। সেই জন্য এই যে একটা পরিকল্পনা, একটা প্রচেষ্টা যে নেওয়া হচ্ছে, যেটাকে সঙ্গে রেখে আজকের এত ইন্তজাম ফের আমাদেরকে যে ডাকা হয়েছে, এর যে প্রয়োজনীয়তা, নেসেসিটি, এর যে প্রয়োজনীয়তাটা আমরা নিজেরা খুব চিন্তা করি, ঠিক করি। এইগুলো দিন কয়েক আগে আমি একটু বিশেষ আলোচনা হচ্ছে, কিন্তু 18-20 দিন আগে ওই বিদ্যালয়ে একটা মেয়েদের মাদ্রাসা, 3তলা বিল্ডিং, প্রায় 2000-এর মতো মেয়ে এখন ওখানে পড়াশোনা করছে। বানার মাদ্রাসায় পড়ছে, হেফজও করছে, বুখারিও করছে, তার সঙ্গে অনেক প্রায় অন্তত কয়েকশো মেয়ে স্কুলের সঙ্গে অ্যাডজাস্ট করে তাদেরকে মাধ্যমিক পড়ানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করানো হয়েছে। বললো প্রায় 100-এর উপরে মেয়ে বোধহয় এখন বিএ এখান থেকে আমাদের বানান মাদ্রাসা থেকে বিএ পাস করে কলেজে ভর্তি হয়ে ওখান থেকে টাইম ক্লাস করে তারা বাকি এখানে হোস্টেলে থাকে মাদ্রাসা বানাতে, আর কলেজের সঙ্গে তার ভিতরে লিঙ্ক রেখে এখানে পড়াশোনার আমরা ইন্তেজাম জেনারেল করে দিয়েছি। 100-এর উপরে মেয়ে তারা ডিগ্রি কমপ্লিট করেছে, গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করেছে। এইবারে সেদিন এই যে 22-23 দিন আগে উনি বেশ কিছু ওই ইংরেজি লাইনের, দুনিয়াবি লাইনের যারা খুব উচ্চশিক্ষিত, আমাদের যেমন আগে শীতলকুচি কলেজের আমাদের প্রিন্সিপাল ছিলেন আফজাল ভাই, উনি হচ্ছে ওনাকেও ডাকা হয়েছিল। কলকাতার ওই যে আরেকটু কুচবিহারের আমাদের উকিল আব্দুল জলিল ভাই, ইংরেজের ওই এই ক্যাটাগরির সাথীদের দেখেছে প্রায় 100-5-এর মতো জমায়েত হয়েছে ওই লাইনে। তো কারি সাহেবকে আব্দুল হামিদ ভাইকে জিজ্ঞাসা করা হলো, জানতে চাওয়া হলো আপনি সাথীদের ডাক দিয়েছেন, এরা সব দুনিয়াবি লাইনের সব ডিগ্রিওয়ালারা, আপনার উদ্দেশ্যটা কি খুলে বলুন। তো বলছে আমাদের মাদ্রাসায়টা এখন প্রায় 1000-এর উপরে মেয়ে পড়াশোনা সব নিয়ে, কিন্তু কিছু জিনিস আমার হাতটা একটু লেগেছে এই জন্যে যে আমাদের একটা মেয়ে যখন তার পেটে বাচ্চা আসে প্রসব করাতে হয়তো বিনাটাই হোক, কোচবিহারে হোক, হসপিটালে ভর্তি করাতে হয়, পুরুষ ডাক্তাররা দিয়ে তাদের ওই সব করতে হয়, পরে ওদের ওটিতে নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বাচ্চা প্রসবের ব্যাপারে যেভাবে, তো পুরুষ ডাক্তাররা দেয়, সেই হিন্দু মুসলমান ওটা কোনো ফ্যাকশন নয়, কিন্তু তারাই গিয়ে আমাদের মেয়েদের ওইভাবে তখন বেআব্রু বেপর্দা, এই জিনিসটা আমার বড় ভিড়ে লেগেছে। এই জন্য আমি চাইছি যে আমাদের এই বানাতের প্রশস্তটাকে আরেকটু প্রশস্তটাকে বাড়িয়ে দিয়ে আমরা যদি কিছু কলেজ এবং কিছু ইউনিভার্সিটি করি, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ যদি করি, আর সেখানে আমাদের মেয়েরা যদি দিনের ডিগ্রির সঙ্গে, দিনের এলিমের সঙ্গে দুনিয়াবি তারা যদি ডিগ্রি হাসিল করে, বিএ পাস করলো, এমএ পাস করলো, আইএস অফিসার হলো, WBCS অফিসার হলো, তারা ডাক্তার হলো, তারা ইঞ্জিনিয়ার হলো, তারা বাচ্চাদের যদি চাইল্ড স্পেশালিস্ট যদি হয় হলো, তো এইরকম আমাদের মেয়েদের যদি আমরা ওইভাবে ডাক্তার বা ওইরকম গাইনো বা কিছু তৈরি করতে পারি, চাইল্ড হার্ট স্পেশালিস্ট, তো আমাদের অন্তত পক্ষে কমে মেয়েদের আর কিছু হোক না, তাদেরকে তো আর পুরুষদের হাতে তুলে দিয়ে তাদের তো বেআবুতা আর হওয়ার কোনো স্কোপ থাকবে। তো উনি শোনালেন যে আমি এই জন্য আপনাদের ডেকেছি, সবাই আমাকে একটা পরামর্শ দেবেন আর দোয়া দেবেন। তো আপনি কি চাইতে চাচ্ছেন বলেন, তুমি এবার খুলে বললো। আমি 100 কোটি টাকার একটা বাজেট করেছি, 100 কোটি টাকা, আর 3টা ইউনিভার্সিটি কলেজ করতে চাইছি, কলেজ, মেডিকেল কলেজ, এবং তার সঙ্গে সেই ইউনিভার্সিটিতে কলেজে আইএস WBCS হলো মেয়েদের পড়ার ব্যবস্থা থাকে, বিশেষ করে আমাদের মেয়েরা ডাক্তার হয়ে গাইনো, চাইল্ড স্পেশালিস্ট ওইসব। এর জন্যে উনি বললেন আমি 10 বিঘা জমি হরিণচড়ায় কুচবিহারে দেখেছি, চাচ্ছি যে 3টা একসঙ্গে আমি শুরু করব, আর আপনাদের কাছ থেকে দোয়া আর একটু মানে অ্যাডভাইস। কুচবিহারে হরিণচড়ায় আমি 10 বিঘা জমি দেখেছি, প্রায় আলাপ আলোচনা অনেক দূরে গিয়ে গেছে। দিনহাটায় একটা, মাথা ভাঙা একটা, দিনহাটায় বুড়িঘাটের পাশে একটা 14 বিঘা জমির প্লট প্রায় কথাবার্তা হয়ে গেছে। মাথা ভাঙায় বলছে যে একটা জমির খবর পেয়েছি আমাদের ওই সিটাই মোড়ের কাছে, মানে লক্ষ্যটা, অথচ উনি একজন কালী সাহেব, কিন্তু প্রয়োজনীয়তাটা অন্যদের বুঝতে পারছে, চিন্তা করছে। তো সবাই যারা সপাসের মতো ছিল কম বেশি, তারা বললো যে হ্যাঁ আপনি যে চিন্তাটা করছেন তো সত্যি আমাদের একবারে মানে বিনা দ্বিধায় পাশে সাথ দেওয়া দরকার, থাকার দরকার।
আপনি যে চিন্তাটা করছেন যে আমাদের মেয়েরাও হায়ার এডুকেশনে ওরাই অন্যরাই তত্ত্ব করে এগিয়ে যাচ্ছে, আমরা দেখছি পিছনে পড়ে যাচ্ছে। তা আমাদের যদি এলমি দিনের সঙ্গে দুনিয়া দিয়ে আমাদের মেয়েরা ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, আইএস অফিসার হয়েছে, তো অটোমেটিক্যালি আমার অনেক বেশি বেনিফিট পাবো, অনেক বেশি লাভবান হবো আমরা। এর উপরে অনেকক্ষণ ধরে প্রায় 2.5-3 ঘন্টা ধরে একটা লম্বা ডিসকাশন হলো এবং সেখানে ডিসিশন হলো ঠিক আছে আপনি যে মানে প্রোগ্রামটা নিয়েছেন, সিদ্ধান্তটা যেটা নিয়েছেন, আপনি যে ডিসিশনটা নিয়েছেন, আপনি পথচলা শুরু করেন। ইনশাল্লাহ আমাদের দোয়াও আছে, আর যতটা পারি ফিনান্সিয়ালের দিক থেকেও আমরা যতটা পারি আপনাকে হেল্প করবো। এই বলে কথাবার্তা যখন শেষের দিকে গেল দোয়া বগেরা হবে, তবে উনি বললেন আজকের যখন প্রথম বিসমিল্লাহ হচ্ছে আর আপনারা সবাই যখন দোয়া দিচ্ছেন, তো আমি আমার তরফ থেকে আজকের 50,000 টাকা দান করছি বলে পুরো একটা 50,000 টাকার বান্ডিল এনে দিল যে তাহলে কলেজের ভিত্তিটা এই সামনের বছর থেকে আমি শুরু করবো, আপনারা দোয়া করেন, আপনারা আমাদের পাশে থাকেন, আমি শুরু করবো, সেটা আপনাদের সাহায্য সহযোগিতা। তো এই যে একটা চিন্তাধারা, একদম দিনের লাইনের লোক, কারিশের মানুষ, বারাত মাদ্রাসায় বাচ্চা মেয়েদের হেজ করানো হচ্ছে, মরালা পড়ানো হচ্ছে, বোখারি শরীফ খতম করানো হচ্ছে, তার সঙ্গে আমাদের এই যে প্রয়োজনীয়তাটা জেনারেল এডুকেশনাল ফিল করে উনি 100 কোটি টাকার বাজেট আর 100 বিঘা জমি উনি সামনে রেখেছেন, যেটা আমি কালেকশন করবো, আল্লাহ যদি করে আর আপনারা যদি দোয়া করেন তা হবে। এই জন্য আমরা যদি পথ চলা প্রয়োজনীয়তা মনে করে পথ চলা শুরু করি না, তো আমার বিশ্বাস, আমি তোমার বললাম শেষের দিকে গিয়ে আমি বললাম যে কওমকে আল্লাহ পাক, যে জাতিকে দরিয়ার উপর দিয়ে আল্লাহ পাক না নৌকো না ফুল পানির উপর দিয়ে পার করিয়ে আল্লাহ পাক দেখিয়ে দিতে পারে, একটা আগুনের পাহাড়কে সামনে দাঁড়িয়ে যদি বকরির মতো হাতিয়ে পাহাড়টাকে, আগুনের পাহাড়টাকে যেখান থেকে বেরিয়ে এসে ওখানে পৌঁছে দিতে পারে, একটা আওয়াজে আফ্রিকার জঙ্গলের জানোয়ারদেরকে দিয়ে যদি খালি আল্লাহ পাক পাড়াতে পারে, তো না পারার তো কোনো কথা নয়। আল্লাহ পাকের কথা নয় যে মুসলমান খালি এক করে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা মুসলমানের হিস্ট্রি ভুলিয়ে গেছি যে মুসলমান কারা ছিল, কারা নাম ছিল, কি আল্লাহ পাক তাদের দ্বারা করিয়েছিলেন। আমরা পিছনের ইতিহাস সম্পর্কে আমরা অন্য না নিই, যার জন্য মনে হচ্ছে যে আমরা তো ভিতরে জানি, আমাদের কাছে তো কিছুই নেই। কিন্তু আল্লাহ পাক যদি কোনো ভালো প্রচেষ্টা কেউ দেয় আর সে যদি ইখলাসের সঙ্গে একমাত্র আল্লাহর জন্য বিজনেস হিসাবে যদি নেয়, তো বেশি দিন যেতে হবে না, আগে গিয়ে কিছুদিন আগে ফের আল্লাহ ওটা চৌপাট করে দেবে। আর যদি কারণেওয়ালার মধ্যে ইখলাস আর লিল্লাহিয়া, কওমের খিদমত, কওমের তরক্কি, প্রোগ্রেস, ডেভেলপ, সাকসেস চিন্তা করে কেউ যদি চলে, একমাত্র আল্লাহর উপরে মাইয়াত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, তো আল্লাহ কাছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোনোদিকে তাকাতে হবে না। ইখলাস ওয়ালাদের গাড়িতে কোনোদিন আল্লাহ কোথাও রুখতে দেয়নি, কোথাও রুখতে দেয়নি, গোটা দুনিয়া দেখে নিয়েছে ইসলামিক হিস্ট্রি। মদিনার মসজিদ থেকে আওয়াজ লাগানো হচ্ছে, মদিনার মসজিদের চারদিকে বেড়া, খেজুর পাতার বেড়া ওয়াল, উপরে ছাদ, ওখান থেকে আওয়াজ লাগানো হচ্ছে, ইয়া সারিয়া তাল জাবাল, এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকাও। আচ্ছা, যে লোকটার নাম ধরে উনি বলছেন এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকা, ওই লোকটা কোথায়? মসজিদের ভিতরে বসে আছে, কিন্তু জুমার নাম, জুমার দিন খুতবা উনি দাঁড়িয়ে যে মসজিদের ইমাম সাহেবরা খুতবা করেন, ওইভাবে জুমার নামাজে উনি খুতবা করছিলেন মসজিদের ভিতরে। আর ওই অবস্থায় দৃশ্য দেখে, ওই ছবিটা নিজের চোখে দেখে নাম ধরে বলছে এ সারিয়া, ইয়া সারিয়া তাকাই যাওয়াল, পাহাড়ের দিকে তাকাও। আচ্ছা, এই সারিয়া তখন কোথায়? এটা মদিনা একটা রাষ্ট্র, একটা দেশ, আর সারিয়া তখন ইরাক বলে আর একটা দেশ, সেই দেশে তিনি জামাত নিয়ে পাহাড়ের কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন সাথীদের নিয়ে। এখান থেকে দেখছে কয়েকশো কিলোমিটার মাঝখানে বড় বড় পাহাড়। আরে আল্লাহ তোমাদের দ্বারা কি করিয়েছিল পিছনের ইতিহাস একদম ভুলে গেলে তোমরা কি করে তোমরা আগে বাড়বে বলো না? কোথায় পৌঁছে যাওয়া হয়েছিল? দুর্ভাগ্য তোমাদের, নিজেদের ওই ইতিহাসকে ভুলে গিয়ে আজ তোমরা সর্বহারার দল, সবকিছুই পেয়েছি আর সবকিছু হারিয়ে আজকের ভেতরে চলে তোমরা। কয়েকশো কিলোমিটার দূরে পাহাড়ের কিনার দিয়ে জামাতে চলে যাচ্ছে, সারিয়া যে জিম্মাদার ওই জামাতে, ওই জিম্মাদার যিনি তার নাম সারিয়া। এখান থেকে মদিনা থেকে দেখছে ওই ইরাকে উনি তখন, আর এই আওয়াজ হাওয়াকে আল্লাহ পাক গোলাম বানিয়ে, হাওয়াকে আল্লাহ গোলাম বানিয়ে এই আওয়াজ তার কানে পৌঁছে দিয়েছে।
ইনি যখন বললেন সারিয়ে বলছে ভাই আমি উমর আমার নাম ধরে বলছে যে সারিয়ে একটু পাহাড়ের দিকে তাকা। সাথী বলছে যে আমি স্যার ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে হ্যাঁ উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছেন, ও আওয়াজ আল্লাহ আমার কানে পৌঁছে দিয়েছে। এই ছিল আমাদের ক্যাটাগরি, দিস ওয়াজ আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড, এই ছিল আমাদের জীবন। কিন্তু আনফরচুনেট, দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি উই হ্যাভ ফরগট এভরিথিং, সবকিছু আমরা হারিয়েছি। এবারে বললো ভাই উনি বলছেন যে ভাই সারিয়া একটু পাহাড়ের দিকে একটু তাকাও তো। এবার দুইজন সাথে একটু পাহাড়ের দিকে একটু দেখো তো কি ব্যাপারটা। দুইজন সাথে এই জমাতে একটু পাহাড়ের দিকে কয়েক ফাঁক সাদা দুটো দেখে যে দুশ্মনেরা তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, তীর তলোয়ার নিয়ে এদের আক্রমণ করে। এই ছিল আমাদের জীবনের ইতিহাস। সেই জন্য যে কোনো শুভ প্রচেষ্টা, যে কোনো ভালো কাজ বলছে, যে কোনো ভালো কাজে তোমরা যদি নিজেকে ইমানওয়ালা মনে করো, মইন ও মদতগার বড়, তাকে তার সাহায্যকারী, পিছনে তার নামে বদনাম নয়, বরং সাহায্য সহযোগিতা করো। কারণ তিনি এমন কিছু করছেন না যে কওমের বরবাদি আসবে, কওম বরবাদ হবে, এরা নাকাম ধ্বংস হবে, তা তোমার এই কমটাকে কি করে এগিয়ে নিয়ে যায় তার একটা শুভ প্রচেষ্টা। এটি যদি আমরা সাথ না দিই তো কোথায় সাথ দেবো বলেন না? যে মদের দোকান দিয়ে ওখানে গিয়ে সাথ, যারা জুয়োর বোর্ড খুলছে সেখানে গিয়ে সাথ, কোথায় আমাদেরকে মহিলা মদতগার হতে বলা হয়েছে? কোনো ভালো কাজ, কোনো নেক কাজ। তো জেনারেল এডুকেশনের সঙ্গে যেখানে অ্যারাবিকটাকে যোগ করে দেওয়া হয়েছে, যে একটা বাচ্চা ছোট নার্সারি থেকে যখন তার 3-3.5 বছর বয়স হবে তখন থেকে তাকে এই ইসলামিক চিন্তা ভাবনা, আদব কায়দা যেগুলো আছে সিস্টেম, জন্মের পরে থেকে 2-3 বছর থেকে যখন সে নার্সারি বিষয়ে অ্যাডমিশন নিল, এই আদব কায়দাগুলো যদি শোনানোর বাপমার সঙ্গে জিনিস করবে, খাওয়ার ব্যাপারে, পেশাব পায়খানার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, কাউকে দেবে সালাম দেয়া নেওয়ার ব্যাপারে, এই যে ইসলামিক যে আদব কায়দা সেটাকে যদি এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে কম্বাইন করে নিয়ে যদি চালাতে চাই, সবাই চিন্তা করে বলি দিতে অসুবিধা হবে। আমার ছেলে আমার মেয়ে এরা জেনারেল এডুকেশনও নেবে, সঙ্গে সঙ্গে যারা চালাতে চাইছেন বিয়ের দিদি আল্লাহ তাদের যথেষ্ট আছে। আমাদের বাচ্চাকে যদি তারা একটু চেষ্টা করে 3-4-5 বছরের মাথায় জেনারেল এডুকেশনের সঙ্গে যদি তারা এরাদা করে যে এই বাচ্চাগুলোকে আমরা কোরআনের হাফেজা বানিয়ে দেবো, কোনো মুশকিল নেই। এদেরকে আমরা আলেমা বানিয়ে দেবো, কোনো মুশকিল নেই। এরা বিএও পাস করবে, এমএও পাস করবে, জেনারেল এডুকেশনও নেবে, সঙ্গে সঙ্গে এরা কোরআনের হাফেজা বলেন, আর বুখারী শরীফের সাবক নেওয়া বলেন, আর বুখারী খতম করে আলেমা বলেন, কোনো মুশকিল আছে বলেন? এইরকম একটা ভালো শুভ প্রচেষ্টার সাথে যদি সাথ না দিই, কোথায় সাথ? আর যার জন্য আজকে আমাদের যে জমা হওয়াটা, দিল থেকে দোয়া করা, দিল থেকে দোয়া, 3টা কাজ, দিল থেকে দোয়া। এটা এইসব চালাতে গেলে একটা অর্থের প্রয়োজন, যতটা আল্লাহ যাকে হিম্মত দিয়েছে সাহায্য করা। 3, বাচ্চা কাচ্চাদের দিয়ে সাহায্য করা। আমরাই যদি আমাদের ঘরের কাছে একটা প্রতিষ্ঠান, আমরাই যদি আমাদের বাচ্চা কাচ্চাকে না দিতে কারা দেবেন? এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? চেষ্টা করা হবে। একদিকে দিন থেকে দোয়া, 2 একটা প্রতীক, যে কোনো প্রতীক, আরে মসজিদে যদি করতে চাই, একটা মাদ্রাসা যদি করতে চাই, যে যিনি করাতে চাইছেন তিনি তো 1,000 টাকা দিয়ে তার মসজিদ বানাতে পারবেন না, মাদ্রাসা বানাতে পারবেন না। বাকি সব লোকের, গ্রামের, সমাজের, আশপাশের গ্রামের লোকের সাহায্য সহযোগিতা, তো 2 একটু আর্থিক দিক থেকে যতটা সাহায্য সহযোগিতা যাকে যেরকম আল্লাহ যোগ্যতা দিয়েছে। 3, আমরাই যদি বাচ্চা কাচ্চা এখানে না দিতে পারা, বাচ্চা কাচ্চা আমি ছিল প্রায় 150-র মতো বাচ্চা কাচ্চা অ্যাডমিশন নিয়েছে বা তারও বেশি, আর 150-র কাছাকাছি বাচ্চা এখন মানে স্বাভাবিকভাবে স্কুলে তারা আসে। এই যে একটা ভালো প্রচেষ্টা যে আমাদের বাচ্চা জেনারেল লাইনের তারা স্মার্ট এক্সপিরিয়েন্স তারা অর্জন করুক, সঙ্গে সঙ্গে এমনি দিয়ে উপরে তাদের একটা ভালো অন্তত পক্ষে সবক তারা শিখে দেয়। আমার বাচ্চারা বিএ পাস করেছে, কোরআনেরও হাফেজা হয়েছে, কত বড় খুশির কথা হবে। আমাদের বাচ্চাটা কেজিতে, নার্সারিতে, ইউকেজিতে, একেজিতে পড়ছে, 3-4 বছরের বাচ্চাটা ও শিখছে ইংলিশ মিডিয়ামে হোক আর বাংলা মিডিয়ামে হোক, যে কোনো মিডিয়ামে, তার সঙ্গে একটা লোককে, বয়স্ক লোককে বা যে কোনো একটা মুসলমানকে দেখে সালামও দিচ্ছে, হাতও বাড়িয়ে দিচ্ছে, কিরকম মনে হবে? স্কুলটার বাচ্চারা কোনো এদের হাতে যদি কেউ কিছু দিচ্ছে, একটা ফল টল বা খাবার জাতীয়, বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছে, তখন দিনটা কিরকম হবে? আচ্ছা, নার্সারিতে এই শেখানো
একটা মডেল, একটা নমুনা বানানো হচ্ছে বাচ্চাদের ইসলামিক আদব কায়দায়, একটা নমুনা, একটা মডেল বানানো হচ্ছে। সেই জন্যে সবাই আমরা দিন থেকে দোয়া করি, সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তার সঙ্গে বাচ্চা কাচ্চাদের নিজের ঘর থেকে বা বাইরে থেকে যদি কালেকশন করার প্রয়োজন কালেকশন করি। আজকে এটা তো শুরু, এখনো পথ চলা শুরুই হয়, শুরু যে 1 বছর ছেলে 1 বছর মতো হচ্ছে, যেটা শুরু। আগামী দিনে রাস্তায় যখন ফুল হবে, ফল আসবে, এর রস যখন আমাদের জিভে লাগবে তখন বুঝবো যে উপকারিতা হবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য কিছু ইনস্ট্যান্স আমি খালি ওই কথা বললাম না, ওইটা কিছু যে চীনের পীর তো বললে কেন ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব কোনো মৌলানা সাহেব প্রথম জামাত নিয়ে হজরতজি পাঠান। রাশিয়ায় বলে কেন মিলিটারিদের হেড কর্নেল যিনি আমির উদ্দিন সাহেব, তিনি প্রথম রাশিয়ায়। বলে ফ্রান্সে বলে ডক্টর সানাউল্লাহ সাহেব, সব দুনিয়াবি ডিগ্রি, সব দুনিয়াবি ডিগ্রি। আর তাদেরকে দিয়ে আল্লাহ পাক এক একটা মনকে আল্লাহ পাক ইসলামের লাইনে দ্বীনের লাইনে আল্লাহ ফতে করে দেখিয়ে। তো আমরা যদি এরকম একটা শুভ প্রচেষ্টাকে সামনে রেখে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তো আজ যেটা ভাবছি যে স্বপ্নের মতো মনে হচ্ছে এটা কহাতে দিয়ে যাবে। তো যে বাচ্চাটা ছোট প্রথম দাঁড়াতে পারে না আমাদের বাড়ির, না আমরা কি করি আর কি দেখি, একটু হাত ধরি, আঙুলটা বাড়িয়ে দিই, এই 1-2 দিতে এগোনোর পর আস্তে আঙুলটা টেনেও ধপাস করে পড়ে যায়। ফের একটু ওর হাতে একটা পাক্কা দিলে সেন্টার নড়ি যেতে হাতে দিই, এই মাথাটা ধরে আস্তে করে আমরা একটু ঢিল দিতে থাকি, কোন দিয়ে নিজে ধরে এগো। ফের 2-3 হাতে এগোবার পরে ফের আবার পড়ে যায়। যে বাচ্চাটাকে আজকে আঙুল ধরে চলা শেখানো হচ্ছে, কাল এই বাচ্চাটা, আগামী পরশু এই বাচ্চাটা আমার মতো 2 জনকে 2 কাঁধে বসিয়ে নিয়ে চলে যেতে পারে। এটাকে আমরা হালকা না মনে করি। আর যে বাচ্চাটা গুটি গুটি পাপা করে ফেলছে, কাল যে আরো একটা বিশাল ভারী জামাতকে নিয়ে চলতে পারবে না, এর কি গ্যারান্টি আছে আপনার? যে বাচ্চাটা আজকে আঙুল ধরে চালানো শেখাচ্ছেন, কাল আপনি জানেন কি কাল এই বাচ্চাটা 2টা জওয়ানকে 2 কাঁধে বসিয়ে নিয়ে চলে যাবে। একটাতে ওর ভাইকে, একটাতে ওর বোনকে বসিয়ে নিয়ে চলে যাবে হান করে। তখন বুঝবে আচ্ছা এটা ওই দিনের ওই ছোট বাচ্চা যাকে আঙুল দিয়ে চালা শিখিয়ে বলে, হ্যাঁ ওটা ওই সেই দিনের ওই ছোট বাচ্চাটা। বলে এই বাচ্চাটা আজকে ডিগ্রি নিল, এতটা ডিগ্রি নিল দিনের লাইনে, এতটা এলেন তার অর্জন। ওই যে গুটি গুটি পাপা করা ওই যে নার্সারি স্কুলটা, ওখান থেকে এর শুরুয়াত হয়। এই জন্য সবাই মিলে খুব আন্তরিক একটা প্রচেষ্টা, অন্তত আমাদের সবারই মধ্যে থাকে একটা আন্তরিক প্রচেষ্টা, দোয়া, দিন থেকে দোয়া, আর যতটুকু আর্থিক দিক থেকে সাহায্য সহযোগিতা করা যায়। আর 3 নম্বরে নিজেদের ঘরের বাচ্চা কাচ্চাদের দিয়ে প্রয়োজন বোধে বাইরের প্রচলিত এলাকা থেকে এনে কাউন্ট করে এনে যদি দিয়ে এটাকে চালা শেখাতে পারি, আজ দেখে মনে হচ্ছে কি হবে, কতটা হবে। কালকে যখন আল্লাহ এই গাছকে বড় করে দিয়ে ফল ফুল দিয়ে ভরিয়ে দেবে, তখন দিন খুশিতে বাক হবে। আল্লাহ আমাদের মেহনত, আমাদের শ্রম, আমাদের দোয়া কোনোটাই বেকার চাইনি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো? সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের এই স্কুলে 19 থেকে 20টির বাচ্চা এবার কোরআন মাজিদ পড়া শুরু ধরবে। তারা নুরানি কায়দা এবং আম্মা শেষ করে তারা কোরআন ধরবে। আমি বাচ্চাদের নাম বলছি, তোমরা সবাই মঞ্চে আসবে। আমাদের সম্মানীয় প্রধান অতিথি মুজিবুর রহমান আমির সাহেব, উনি প্রথমে ওনার হাতে বাচ্চাদের হাতে উপহার স্বরূপ কোরআন মাজিদটি তুলে দেবে। LKGর বাচ্চা সিরাজ মিয়া এবং আরিফা খাতুন। আরিফা খাতুন LKG অর্থাৎ লোয়ারের, শুধুমাত্র তার বয়স 4 বছরের মতো হবে, 4 থেকে 5 বছর। ও আলহামদুলিল্লাহ সিরাজ মিয়া ক্লাস 1 এর জেবা ওয়াসিমা আক্তার, ও কোরআন মাজিদ ধরবে। জান্নাতুল মুসকান, বাবলি খাতুন,
বাবলি খাতুন, জাহানুর মিয়া, এরপরে জাহানুর মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে। এরপরে কোরআন মাজিদ তুলে দেবে জেনারুল মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে মোহাম্মদ ইউসুফ আলী মহাশয়। এরপরে জেনারুল মিয়া, সাকিবুল মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে মৌলানা করিমুল্লাহ মহাশয়। এবারে সুমাইয়া জান্নাতুলকে কোরআন মাজিদ তুলে দেবে এদরা হোসেন মহাশয়। আব্দুল মান্নান, আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান, আব্দুল মান্নানকে কোরআন মাজিদ তুলে দেবে দুলু মিয়া মহাশয়। আব্দুল্লাহকে কোরআন মাজিদ তুলে দেবে আতিয়ার রহমান মহাশয়। মুস্তাফিজুর রহমান ওকে কোরআন মাজিদ তুলে দেবে রফিকুল ইসলাম মহাশয়। আফিফা মারুফা খাতুন ওকে কোরআন মাজিদ তুলে দেবে আলতাফ মিয়া মহাশয়। আব্দুল খালেক মিয়া মহাশয়। মেন্তাজুল মিয়া ওকে কোরআন মাজিদ তুলে দেবে ডক্টর রাহুল মিয়া মহাশয়। মুর্শিদ আলমকে কোরআন মাজিদ তুলে দেবে সম্মানীয় এদরা হোসেন মহাশয়। আমির হোসেনকে কোরআন মাজিদ তুলে দেবে মৌলানা করিমুল্লাহ মহাশয়। মাসুদ রানাকে কোরআন মাজিদ তুলে দেবে মোহাম্মদ ইউসুফ আলী মহাশয়। সুমাইয়া জান্নাতুল সাবরা পারভিনকে কোরআন মাজিদ তুলে দেবে আব্দুল মালেক মহাশয়। মুন্না মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে দুলু মিয়া মহাশয়। সিরাজ মিয়া আর কেউ কোরআন না পেয়ে থাকলে তোমরা এসে নিয়ে নেবে। এবারে আমাদের ছেলেদের গজলে প্রথম হয়েছে সাকিবুল হোসেন এবং দ্বিতীয় হয়েছে মোস্তাফিজুর রহমান, তৃতীয় হয়েছে ইমরান আহমেদ। এই তিনজনের হাতে প্রথম হয়েছে সাকিব, ওনার হাতে পুরস্কার তুলে দেবে বর্তমান আমিরুল্লাহ পাটোয়ারি এমএসকে সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ইসলাম মৌলানা। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
সাকিবুল হোসেন প্রথম, ওকে পুরস্কার তুলে দেবে বড়মরিচা আমিরুল্লাহ পাটোয়ারি এমএসকে সিনিয়র মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক মৌলানা ইসলাম এ মহাশয়। দ্বিতীয় হয়েছে মোস্তাফিজুর রহমান, ওকে পুরস্কার তুলে দেবে মৌলানা করিমুল্লাহ মহাশয়। তৃতীয় হয়েছে ইমরান আহমেদ, ওকে পুরস্কার তুলে দেবে ডক্টর রাহুল হোসেন। একটি বিশেষ ঘোষণা, আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের পক্ষ থেকে সবার সামান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই খাবার সংগ্রহ করে যাবে, না হলে আমাদের খাবার নষ্ট হবে। তোমাদের সকলের জন্য অভিভাবক, অভিভাবিকা, অতিথি সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা অবশ্যই খাবারটি সংগ্রহ করে নেবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অংশগ্রহণ করেছিলে কিন্তু পুরস্কার পাওনি, আমরা তোমাদেরকে পুরস্কার দেব। প্রথমে ইউকেজির হাসিবুল মিয়া, সায়ন হোসেন, মুর্শিদ আলম, ফরিদুল মিয়া, নুরনবী মিয়া, সিরাজ আলম, মিরাজ হক, মেহবুব আলী, আবু সুরাত, জহিরুল মিয়া, মেহনাজ খাতুন, কুলসুম খাতুন, তারান্নুম খাতুন, মরিয়ম খাতুন, সুমাইয়া খাতুন, রহিম মিয়া, মরিয়ম খাতুন, শাকিল আহমেদ, তোমরা সবাই মঞ্চে আসবে, তোমাদের আমরা পুরস্কৃত করব। ওয়াসিম আকরাম এলকেজি ওর গলায় মেডেল পরে দিয়ে পুরস্কৃত করবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের সভাপতি আতাউর রহমান। ওয়াসিম আকরাম এলকেজি কবিতা আবৃত্তি করেছিল, ওকে মেডেল পরে দিচ্ছে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের সভাপতি আতাউর রহমান মহাশয়। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে কোনো প্রতিযোগিতায় তোমরা দাঁড়াবে না। তোমরা যারা ট্রফি পেয়েছো তোমরা দাঁড়াবে না। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মঞ্চে এসে কবিতা, গজল বা কিরাত বলেছো, তোমরা এখানে লাইন ধরে দাঁড়াবে, আমরা সবাইকে পুরস্কার দেবো। তোমরা লাইন ধরে দাঁড়াও সবাই, যারা ট্রফি পাও নাই, যারা এই ট্রফি পাও নাই সবাইকে আমরা পুরস্কার দেবো। ট্রফি যারা পাও নাই তারা লাইন ধরে দাঁড়াবে।
প্রথমে এলকেজি যারা বিভিন্ন প্রতিযোগিতা দিয়েছে তোমরা প্রথমে লাইন করো। প্রথমে এলকেজির গুলো বাকিগুলো নিচে যাও। এলকেজির গুলো মধ্যে আসো। এলকেজি যারা এলকেজি থেকে কবিতা নাটক বা অন্য কিছুতে অংশগ্রহণ করেছিল তোমরা আসো। এলকেজি শুধু আগে আসবে, তারপরে ইউকেজি, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। Oh,